নমস্কার, আমি অনন্যা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঝটপট চিকেনের একটা রেসিপি। এই রেসিপিটা স্পেশালি তাদের জন্য যারা বাইরে কাজের সূত্রে একা থাকো এবং উইকেন্ডে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে কিন্তু ঝামেলার জন্য রান্না করতে পারো না, তারা কম সময়ে ঝটপট চিকেনের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। এই রেসিপিটা বানাতে কোনো অতিরিক্ত বাটাবাটি কাটাকাটি ঝামেলা করতে হবে না। প্রথমে 4টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দেবে, আর একটু আদা রসুন পেস্ট লাগবে, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। আলু দিতে চাইলে আলু কেটে জলে ভিজিয়ে রাখবে, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রাখবে। আলু নাও দিতে পারো, আলু স্কিপ করেও রান্নাটা করা যেতে পারে। মাংসটাকে ধুয়ে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। একটা বাটিতে 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে সাইড করে রাখবে। 50 থেকে 60 গ্রাম মতন টক দই বাটিতে ফেটিয়ে আলাদা করে রাখবে। ব্যাস, এবার রান্না চাপিয়ে দাও। কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়ে দেবে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দাও। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই দিয়ে দেবে আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দেবে ধনে আর লঙ্কার পেস্টটা। মশলাটা একটু কষলে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম তার অর্ধেক দই দেবে। এই রান্নায় দই দুবার ব্যবহার করব, একবার এই সময় আর একবার মাংসটা দেওয়ার পর। দই দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নেবে। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবে। মশলা কষে তেল ছেড়ে দিলে মাংসটা অ্যাড করে দেবে। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে। এই অবস্থায় আলু দিয়ে দেবে, দিয়ে ঢেকে দেবে। মাংস আর আলু কিছুটা কষে আসলে বাকি দইটা এই অবস্থায় দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢেকে দেবে। আর 7 মিনিট ঢেকে রান্না করার পর ঢাকনাটা একবার তুলে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে গরম জল দিয়ে দেবে। ব্যাস, ঝোল ফুটে গেলে, মাংস আলু সব সেদ্ধ হয়ে গেলে নামানোর সময় ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। লাল লাল মুরগির ঝোল রেডি। গরম ভাতের সাথে এনজয় করো। কারা কারা বানালে আর কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।